ভোর থেকে সন্ধ্যা এক নিরন্তর সংগ্রাম। নুরুদ্দিন ভাইয়ের দিন শুরু হয় আকাশের বুক চিরে সূর্য ওঠার আগে। যখন গ্রামবাসী গভীর ঘুমে মগ্ন, তখন ফজরের আজানের পরপরই লাঙল আর জোয়াল কাঁধে নিয়ে তিনি মাঠের দিকে রওনা হন। সকালের শিশির ভেজা মেঠো পথ ধরে তিনি যখন নিজের জমিতে পৌঁছান, তখন চারপাশ নিস্তব্ধ। হাড় ভাঙা খাটুনি শুরু হয় সেখানেই। মাটির বুক চিরে আগামীর স্বপ্ন বোনেন তিনি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ যখন চরমে ওঠে, তখন অধিকাংশ মানুষ ঘরে ফিরে যায়। কিন্তু নুরুদ্দিন ভাই এক মুহূর্তের জন্যও বিশ্রাম নেন না। কপালে জমে থাকা ঘাম গামছায় মুছে তিনি বিরতিহীনভাবে নিড়ানি দেন, আগাছা পরিষ্কার করেন। গাছের ছায়ায় বসে পান্তা ভাত আর কাঁচা মরিচি তার কাছে রাজকীয় খাবারের চেয়েও সুস্বাদু মনে হয়। বিকেলে যখন ছায়া লম্বা হয়, তখন তিনি ব্যস্ত থাকেন ক্ষেতে সেচ দেওয়া কিংবা চারা গাছগুলোর বিশেষ যত্ন নিতে। তার চোখে ক্লান্তি থাকলেও মুখে থাকে এক দৃঢ় সংকল্প। মাসের পর মাস এই কঠোর পরিশ্রমের পর আসে কাঙ্ক্ষিত সেই দিন। নুরুদ্দিন ভাইয়ের জমি যখন সোনালি ধানে বা সবুজের সমারোহে ভরে ওঠে, তখন তার গতর খাটার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে যায়। ফসলের ভালো ফলন আর বাজারে ন্যায্য দাম পাওয়ার ফলে নুরুদ্দিন ভাই আজ স্বাবলম্বী। একসময় যার নুন আনতে পান্তা ফুরাত, আজ তার ঘরে উপচে পড়া শস্য আর সচ্ছলতা। নিজের শ্রমের বিনিময়ে আজ তার সন্তানদের সুশিক্ষার পথ সুগম হয়েছে। পরিবারের মৌলিক চাহিদা পূরণ করে তিনি এখন গ্রামের একজন আদর্শ গৃহকর্তা। নুরুদ্দিন ভাই এখন কেবল তার নিজের ভাগ্য বদলাননি, বরং তার আধুনিক চাষাবাদ পদ্ধতি দেখে এলাকার অন্যান্য কৃষকরাও অনুপ্রাণিত হচ্ছে। তার পরিশ্রমের ফসল এখন তার গ্রামের গণ্ডি পেরিয়ে শহরেও সমাদৃত। নুরুদ্দিন ভাই আমাদের শিখিয়েছেন যে সততা আর পরিশ্রম থাকলে মাটি কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না। তার এই ত্যাগের জীবন আর পরবর্তী সফলতা প্রমাণ করে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। নুরুদ্দিন ভাইয়ের মতো কৃষকদের হাতেই টিকে আছে আমাদের দেশ ও দশের অর্থনীতি।